ভারতে মুসলিমদের ওপর হামলা বা নির্যাতন এ প্রসঙ্গ আসলেই আমাদের চোখে ভেসে ওঠে উগ্রপন্থী কোনো গোষ্ঠী দ্বারা হামলার দৃশ্য। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কিন্তু সাম্প্রতিক একটি আন্তর্জাতিক প্রতিবেদন বলছে সম্পূর্ণ উল্টো কথা। উগ্রপন্থীদের চেয়েও এখন সেখানে মুসলিমদের জন্য বড় আতঙ্কের নাম খোদ রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী। 2026 সালের মে থেকে জুলাই মাত্র 3 মাসে ভারতে অন্তত 25 জন মুসলিম নিহত হয়েছেন। এর মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, আর 10 জন নিহত হয়েছেন উগ্র হিন্দুত্ববাদী হামলায়। যুক্তরাজ্য ভিত্তিক সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকারের পরিসংখ্যানে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। অর্থাৎ প্রতিবেদনের হিসাব বলছে এই সময়ে উগ্রপন্থীদের হামলার তুলনায় রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা 50% বেশি। তবে এখানেই শেষ নয় প্রকৃত চিত্র। উত্তরপ্রদেশ, আসাম, কাশ্মীর ও পশ্চিমবঙ্গে ভুয়া পুলিশি সংঘর্ষ, হেফাজতে মৃত্যু, গণ আটক ও জোরপূর্বক বিতরণের অভিযোগও নথিভুক্ত হয়েছে। মাত্র 2 মাসেরও কম সময়ে 6টি রাজ্যে অন্তত 23টি মুসলিম ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার তথ্য প্রতিবেদনে এসেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আটটি রাজ্যে 21টি উচ্ছেদ অভিযানে 1000-এর বেশি মুসলিমের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগও করা হয়েছে। নিহতদের তালিকায় রয়েছে 11 বছরের একটি শিশু এবং 16 বছরের এক কিশোরও। পাশাপাশি রাজনৈতিক বক্তব্যে মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার প্রবণতাকেও উদ্বেগজনক হিসেবে তুলে ধরা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ভারতের ধর্মনিরপেক্ষতার দাবি কি তবে আজ শুধু কাগজে কলমে? রাজনীতির মাঠে মুসলিমদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তারই চূড়ান্ত প্রতিফলন কি ঘটছে মাঠ পর্যায়ে? তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।